আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় স্বাদে ফুচকা রেসিপি, যার স্বাদ দোকানের মামাকেও হার মানাবে। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। চলুন আপনাদের স্বাস্থ্যসম্মত দোকানে মামার সাথে ফুচকা তৈরি করে দেখাই। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ডাবরি ডাল 1 কাপ পরিমাণ নিয়েছি। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। এখন দিয়েছি আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে নিব। এটাকে আমি দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নিব। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ দিতে বসিয়ে দিব। এটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, তার মাঝে আমি ফুচকা টকটা বানিয়ে ফেলবো। এর জন্য আমি নিয়েছি তেঁতুল। এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন 10 মিনিট পরে কিন্তু আমি এসে পড়েছি। এখন এটা তেঁতুল থেকে কিন্তু পুরো রসটা, তেঁতুলের যে চাকটা সেটাকে আমি ফেলে দেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এখন আমি এর ভিতরে সবকিছু অ্যাড করে দিব টক বানানোর জন্য। তো চলুন, এর জন্য আমি দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন আমি দিয়ে দিব চটপটির মশলা 1 চা চামচ। এটা দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন। এখন দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। কাঁচামরিচ কুচি দিব 1 চা চামচ। লেবুর রস দিয়ে দেব 1 চা চামচ। লেবুর রসটা অবশ্যই দিবার ট্রাই করবেন, এতে স্বাদটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ বিট লবণ আমি দিয়েছি 1/2 চা চামচ। এখন আমি চিনি দিয়ে দিব 1.5 চা চামচ। এখন আমি টকটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি একটু ঘন পছন্দ করি। আপনারা যদি একটু পাতলা টক পছন্দ করেন তাহলে আরেকটু পানি অ্যাড করে নেবেন। দেখুন আমার কিন্তু ফুচকার জন্য টকটা তৈরি হয়ে গেছে। এখন আমি যাব ফুচকা ভাজতে। আর এই ফুচকাটা আমি দোকান থেকে কিনে এনেছি। এখন এই ফুচকাটাকে আমি ভেজে নিব। দেখুন ফুচকাটা কিন্তু তেলে দেওয়ার পরে খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুচকাটা আমি বাদামি রং পর্যন্ত করে নিব। বাদামি রং প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আর আমরা যেটা বাইরে ফুচকা খাই খুবই অসম্মত। এজন্যই আমরা ট্রাই করি বাসায় ফুচকা বানানোর জন্য। এবং বাসার ফুচকা কিন্তু যদি আপনি এভাবে বানান তাইলে কিন্তু আপনার দোকানে মামাকেও হার মানাবে। এখন আমি ফুচকার ভিতরে পুরটা রেডি করব।
দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করব মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আমি আগেই করে রেখেছিলাম। এখন আমি এই দুটোকে একটু মিক্স করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং ঝাল যে যতটুকু ঝাল খান, চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য পরিমাণ। এখন দিব চটপটির মশলা। চটপটির মশলা কিন্তু আমি 1 চা চামচেরও কম দিয়েছি। লবণ দিব স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া পাতা দিয়ে এবার আমি ভালো মতো এটাকে মিক্স করে নিব। দেখুন ফুচকাটা কত মচমচে হয়েছে। আমি আপনাদেরকে একটি ভাঙিয়ে দেখাচ্ছি। এখন আমি যে ফুচকার জন্য যে পুরটা রেডি করেছি সেটা আমি ভিতরে এখন দিয়ে দিব। আপনার অনুযায়ী আপনি কতটুকু পছন্দ করেন ততটুকু পুর আপনি ফুচকার ভিতরে দিয়ে দিবেন। আমি আরেকটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা মচমচে। এর ভিতরে কিছুটা আমি টক দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে দেখুন ফুচকা কিন্তু একদম রেডি। আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি দিব ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটাকে আমি গ্রেট করে উপরে ছিটিয়ে নিব। এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে। আপনারা যদি এরকম লোভনীয় ফুচকা খেতে চান তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।